হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি নেনজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো প্রথমত বলে নেই এই ইউনিভার্সিটির লোকেশন। এই ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে নেনজিং সিটি, জিয়াংশু প্রভিন্স। এরপর আসা যাক যে আপনারা ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে ইংলিশ ডটে পড়াশোনা করতে পারবেন এবং দুইটা মেজরই পড়াশোনা করতে পারবেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড, আর একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে এই দুইটা মেজরে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, আপনারা এই দুইটা মেজরেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আসা যাক যে স্কলারশিপ কভারেজ। এখানে আপনারা ফার্স্ট ইয়ারে টাইপ এ এবং টাইপ বি দুই টাইপের স্কলারশিপ পেয়ে থাকবেন। টাইপ এ তে আপনারা কিরকম স্কলারশিপ পাবেন? টাইপ এ তে আপনার টিউশন ফি ফ্রি থাকবে, হোস্টেল ফি ফ্রি থাকবে এবং মান্থলি স্টাইপেন্ড 500 আরএমবি থাকবে এবং ইন্স্যুরেন্স ফি যেটা আছে সেটাও ফ্রি থাকবে। এবং আপনারা যদি টাইপ বি পান তো সেক্ষেত্রে আপনার টিউশন ফি ফ্রি থাকবে, ইন্স্যুরেন্স ফি ফ্রি থাকবে এবং হোস্টেল ফি আপনার 2000 আরএমবি পার ইয়ার, এটা আপনাকে পে করতে হবে এবং স্টাইপেন্ড এক্ষেত্রে থাকবে না। এরপর সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনারা প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ পাবেন। এখানে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি এরকম কয়েকটা টাইপের স্কলারশিপ দেওয়া হয়ে থাকবে। তো এখন আমি টাইপগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে টাইপ এ। টাইপ এ কারা পাবেন? যারা টপ 20% এর ভিতরে থাকতে পারবেন তারাই হচ্ছে টাইপ এ স্কলারশিপটা পাবেন। এবং টাইপ এ স্কলারশিপটা পাওয়ার জন্য আপনাকে 75% মার্কস রাখতে হবে বা এর বেশি আর কি। 80% রাখলে আপনি সেফ থাকবেন এবং অ্যাটেন্ডেন্স হচ্ছে 95% রাখতে হবে। এবং আপনি যদি টাইপ এ স্কলারশিপটা পান তাহলে আপনার স্কলারশিপ কিরকম থাকবে? এখানে আপনার টিউশন ফি, হোস্টেল ফি, ইন্স্যুরেন্স ফি সব কিছু ফ্রি থাকবে এবং মান্থলি আপনি 500 আরএমবি করে স্টাইপেন্ড পাবেন। এরপর টাইপ বি স্কলারশিপ। টাইপ বি স্কলারশিপ কারা পাবেন? যারা টপ 30% এর ভিতরে থাকতে পারবেন তারাই হচ্ছে টাইপ বি স্কলারশিপটা পাবেন। এবং টাইপ বি স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার যে গ্রেডস আছে, মার্কস আছে, সেটা আছে যে 70% থেকে 74% এর মাঝখানে রাখতে হবে, হ্যাঁ। এবং অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনার 90% বা 95% রাখতে হবে। এবং আপনি যদি টাইপ বি স্কলারশিপ পান তো সেক্ষেত্রে আপনার স্কলারশিপ কেমন হবে? এক্ষেত্রে আপনার টিউশন ফি, হোস্টেল ফি, ইন্স্যুরেন্স ফি এগুলো ফ্রি থাকবে। এরপর আসা যাক যে টাইপ সি স্কলারশিপ, হ্যাঁ। তো টাইপ সি স্কলারশিপ হচ্ছে যে 50% স্টুডেন্ট পাবেন, অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে টাইপ এ তে 20% এবং টাইপ বি তে 30%, তাহলে ওখানে 50% হয়ে গেছে। বাকি যে 50% স্টুডেন্ট আছে তারা সবাই হচ্ছে টাইপ সি স্কলারশিপ পাবে। এবং টাইপ সি স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার যে মার্কস আছে সেটা হচ্ছে 60% থেকে 69%, অর্থাৎ আপনাকে জাস্ট পাস করলেই হবে, ঠিক আছে। তো আপনি যদি শুধুমাত্র পাস করে যান তো সেক্ষেত্রে আপনার টাইপ সি স্কলারশিপ পাবেন এবং টাইপ সি স্কলারশিপ পেলে আপনার টিউশন এবং ইন্স্যুরেন্স ফি দুইটা ফ্রি থাকবে এবং আপনার হোস্টেল ফিটা দেওয়া লাগবে 2000 আরএমবি, আপনাকে হোস্টেল ফি পেমেন্ট করতে হবে। এরপরে একটা টাইপ ডি স্কলারশিপ আছে। টাইপ ডি এটা ধরা হয় না। টাইপ ডি এটা ধরা হবে কাদের ক্ষেত্রে? ধরেন আপনি ফেল করলেন সাপোজ, হ্যাঁ, তখন হচ্ছে টাইপ ডি, মানে আপনার আপনি যদি কোনো সাবজেক্টে ফেল করেন তো সেক্ষেত্রে বলছে যে ইফ এনিওয়ান ফেল ইন এনি কোর্স, হ্যাঁ, নিড টু পে, হ্যাঁ, এখানে হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া আছে 1600 আরএমবি, ঠিক আছে, ফর ইস কোর্স। তো এটা বিষয়টা আমি একটু খুলে বলি। সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা সাবজেক্টে ফেল করলেন তো সেক্ষেত্রে আমরা যদি ওই সাবজেক্টের রিটেক নিতে চাই আর কি, আপনি ফেল করলে তো অবশ্যই আপনাকে রিটেক নিতে হবে। তো রিটেক নিলে আপনাকে পার ক্রেডিটে পেমেন্ট করতে হয়, হ্যাঁ। তো এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে 1600 আরএমবি আর কি, ঠিক আছে। তো আপনার পার ক্রেডিটে ধরেন যদি পার ক্রেডিটে আপনার 500 আরএমবি করে ধরেন, যদি 3 ক্রেডিট হয় তো সেক্ষেত্রে 3 5 15, হ্যাঁ, 1500 আরএমবি হয়ে যায়। বা যদি 4 ক্রেডিট হয়, হ্যাঁ, তো 500 আরএমবি করে হয় যদি ক্রেডিট, তাহলে 2000 আরএমবি হয়ে যায়, ঠিক আছে। তো এটা আসলে ওই টাইপ হিসেবে ধরা হয় না, মানে আপনি যদি ফেল করেন তাহলে তো অবশ্যই রিটেক দেওয়া লাগবে, এই জন্য হচ্ছে টাইপ ডি ধরা হয়েছে আর কি, ঠিক আছে। যে আপনি যদি কখনো কোনো সাবজেক্টে ফেল করেন তো সেক্ষেত্রে আপনার রিটেক দেওয়ার চান্স আছে এবং রিটেক দিলে আপনাকে এরকম একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আশা করি আমি এখানে স্কলারশিপটা নিয়ে হচ্ছে যে ডিটেলসে আলোচনা করতে পারছি এবং আপনারা হয়তো বুঝতে পারছেন। তারপর একটা রিভিউ করি যে ফার্স্ট ইয়ারে আপনার দুই টাইপের স্কলারশিপ পাবেন, টাইপ এ, টাইপ বি। এবং টাইপ এ তে হচ্ছে আপনার টিউশন ফি, হোস্টেল ফি, ইন্স্যুরেন্স ফি সবই ফ্রি থাকবে এবং হচ্ছে যে আপনি প্রতি মাসে 500 আরএমবি স্টাইপেন্ড পাবেন। এবং টাইপ বি তে হচ্ছে আপনার টিউশন ফি ফ্রি থাকবে এবং ইন্স্যুরেন্স ফিটা ফ্রি থাকবে এবং আপনার হোস্টেল ফি 2000 আরএমবি পেমেন্ট করতে হবে। এরপর সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনারা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপটা পাবেন এবং এখানে কয়েকটা টাইপের স্কলারশিপ দেওয়া হয়ে থাকবে। টাইপ এ তে হচ্ছে আপনি টিউশন ফি, হোস্টেল ফি এবং ইন্স্যুরেন্স ফি, হ্যাঁ, সবকিছুই ফ্রি পাবেন এবং মান্থলি আপনার স্টাইপেন্ড থাকবে 500 আরএমবি। এবং
এটা কারা পাবেন? যারা টপ 20% এর ভিতরে থাকতে পারবেন। এরপর টাইপ বি 30% এ যারা থাকতে পারবেন, 30% ভিতরে যারা থাকতে পারবেন, তারা হচ্ছে টাইপ বি স্কলারশিপটা পাবেন এবং টিউশন ফি, হোস্টেল ফি, ইন্স্যুরেন্স ফি সবই ফ্রি থাকবে। এরপর টাইপ সি স্কলারশিপ, তো এক্ষেত্রে আপনি যদি 50% এর ভিতরে থাকেন, লাস্ট 50% এর ভিতরে, তো সেক্ষেত্রে আপনাকে টিউশন ফি, ইন্স্যুরেন্স ফি এটা ফ্রি দেওয়া হবে এবং হোস্টেল ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং এখানে অ্যাভারেজ যে গ্রেডটা আছে 60%, অর্থাৎ আপনি জাস্ট পাস করলেই আপনার এটা থেকে যাবে, ঠিক আছে? তো এখন যদি বলেন যে ভাই ওভারঅল আমাকে যদি বলেন যে ইউনিভার্সিটি স্কলারশিপটা কেমন, তো আমি বলি যে হ্যাঁ, ইউনিভার্সিটি স্কলারশিপ ঠিক আছে, কারণ আপনি যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনাকে ওইভাবে তারা আছে যাচাই করে আপনাকে স্কলারশিপটা দিবে। আর আপনি যদি খারাপ রেজাল্ট অর্থাৎ জাস্ট পাস করে দেন, তাহলে আপনাকে যতটুকু প্রাপ্য আপনি একটা স্কলারশিপ নিচ্ছেন, মাত্র পাস করে যাচ্ছেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাকে টিউশন ফি, ইন্স্যুরেন্স ফি দিচ্ছে, আপনার বছর আছে 2000 আরএমবি পেমেন্ট করবেন। এই 2000 আরএমবি হচ্ছে খুব বেশি একটা টাকা না, ঠিক আছে? এবং আপনি যদি ফেল করেন তাহলে আপনাকে এখানে রিটেক দেওয়ারও চান্স আছে, ঠিক আছে? তো ওভারঅল যদি বলি যে হ্যাঁ, ইউনিভার্সিটি স্কলারশিপটা ঠিক আছে এবং এরকম স্কলারশিপ হওয়াই উচিত, হ্যাঁ। অনেক সময় থাকে না যে ফার্স্ট ইয়ারে স্কলারশিপ দেয়, সেকেন্ড ইয়ার থেকে আবার কন্ডিশন, খুব হার্ড কন্ডিশন। তো এখানে কন্ডিশনটা খুব একটা হার্ড না, যারা পড়াশোনা করবেন তারা ভালো স্কলারশিপ পাবেন, হ্যাঁ। তাদের হচ্ছে বেনিফিটটা বেশি, আর যারা কম পড়াশোনা করবেন তাদের বেনিফিট কম। এটা হচ্ছে যে স্কলারশিপটা ওইভাবে সাজানো হয়েছে আর কি, ঠিক আছে? এরপর এখানে হচ্ছে আদার্স কিছু ফিস দেওয়া আছে, এগুলো হচ্ছে যে ইউনিভার্সিটির অরিজিনাল ফিস আর কি, যে হোস্টেল ফি 2000, যেটা আপনার হচ্ছে যে টাইপ সি যদি পান তো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং ভিসা ফি হচ্ছে আপনার 400 আরএমবি পার ইয়ারে পেমেন্ট করতে হবে। আপনি প্রতি বছর যখন ভিসা করবেন, নতুন ভিসা করবেন, তখন দেওয়া লাগবে। এবং মেডিকেল ফি হচ্ছে যে 489 আরএমবি, হ্যাঁ। এটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারে মেডিকেল টেস্ট একটা করতে হয়, তখন হচ্ছে আপনাকে এটা দিতে হবে। এবং বুক ফিস, আপনি যদি ইউনিভার্সিটি থেকে কোনো বই কিনেন তো সেক্ষেত্রে আপনাকে 200 থেকে 300 আরএমবি হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর আসা যায় যে রিকোয়ার্ড ডকুমেন্টস, হ্যাঁ। এখানে পাসপোর্ট, ফটো এবং হচ্ছে আপনার যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে এগুলো লাগবে, এবং নন ক্রিমিনাল রেকর্ড অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, এবং হেলথ সার্টিফিকেট বা মেডিকেল এক্সামিনেশন সার্টিফিকেট এটা লাগবে, স্টাডি প্ল্যান লাগবে, ব্যাংক স্টেটমেন্ট। এখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে 5000 থেকে 6000 ইউএসডি এর মধ্যে দেখাতে হবে, ঠিক আছে? এরপর আসা যাচ্ছে আদার কিছু ইনফরমেশন। এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউ নেওয়ার পর আপনাকে ফার্স্ট ইয়ারে যে স্কলারশিপটা দেওয়া হবে টাইপ এ এবং টাইপ বি, আপনার ইন্টারভিউ এবং আপনার ডকুমেন্টস ওভারঅল সবকিছু বিবেচনা করে আপনাকে টাইপ এ বা টাইপ বি এই স্কলারশিপটা দিবে। এবং হচ্ছে যে আপনি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবেন, চান্স পাওয়ার পর আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। এখানে 5000 আরএমবি প্লাস হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন ফি 500 আরএমবি, টোটাল হচ্ছে যে 5500 আরএমবি আপনাকে ডিপোজিট করতে হবে ইউনিভার্সিটিতে, এবং এটা রিফান্ডেবল। আপনি ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর এই টাকাটা ফেরত পেয়ে যাবেন। এবং এই ইউনিভার্সিটির ডেডলাইন হচ্ছে যে 31শে মে, হ্যাঁ। খুবই কম সময়, হ্যাঁ। খুব তাড়াতাড়ি যারা এখন অ্যাপ্লিকেশন করেন নাই তারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। এবং এই ইউনিভার্সিটিতে আমরা কনফার্ম স্কলারশিপ নিয়ে কাজ করি। যদি আমাদের মাধ্যমে কাজ করাইতে চান তো আমাদের সাথে কথা বলতে পারেন, এবং আমাদের সার্ভিস চার্জ খুবই কম। তো আমাদের মাধ্যমে যদি কাজ করতে চান তাহলে আমাদের সাথে কথা বলে নিতে পারেন। কাজ করানোর আগে কত টাকা সার্ভিস হয় সেটাও জেনে নিতে পারেন। এবং এই ইউনিভার্সিটিতে অলরেডি আমাদের কয়েকটা স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা হচ্ছে অলরেডি প্রসেসিং এ আছে আর কি। তারা হয়তো খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নোটিশ চলে আসবে। তো যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই তারা খুব দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন, যেহেতু সময় হাতে খুব কম। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, ভালো